10 তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার বিস্তারিত রিপোর্ট নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে বাংলায় কোথায় কিরকম ঠান্ডা পড়বে সেই তথ্য যেরকম দেব, আবার অন্যদিকে বৃষ্টি হবে নাকি, কোথায় বৃষ্টি হতে পারে এই তথ্যও রাখবো। আলিপুর আবহাওয়া দপ্তর যা যা খবর জানিয়েছে এর মধ্যে, এবং 10 তারিখ সারাদিন আবহাওয়া কিরকম থাকবে সেই কথাও বলবো আজকের এই ভিডিওতে। উল্লেখযোগ্যভাবে বলা হচ্ছে যে এবার উত্তরবঙ্গের ঠান্ডাকে নাকি দক্ষিণবঙ্গের ঠান্ডা ইতিমধ্যেই ব্যাট করে সরিয়ে দিয়েছে। কারণ দক্ষিণবঙ্গের একটা জেলা রয়েছে, সেখানে নাকি ইতিমধ্যেই উত্তরবঙ্গের ধরুন আলিপুরদুয়ার, কালিম্পং এইসব জায়গার ঠান্ডাকে ইতিমধ্যেই টপকে গিয়েছে। ডিজিটাল স্ক্রিন রাখবো আপনাদের সামনে, তারপর বাকি কথা বিস্তারিতভাবে আলোচনা করবো। দেখুন, এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি ডিজিটাল স্ক্রিন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের ওপরে কিভাবে হাওয়া পাক খাচ্ছে। এবার আপনারা ভাবতেই পারেন যে এবার কি তাহলে ফের একটা নতুন করে ঘূর্ণিঝড় আসছে, নতুন করে নিম্নচাপ হচ্ছে? না, এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে কোনো নিম্নচাপ নেই। যেটুকু ছিল সেটুকু কেটে গিয়েছে বা দুর্বল হয়ে গিয়েছে। বাংলায় এই মুহূর্তে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ঠান্ডার জন্য, এবং জাঁকিয়ে ঠান্ডা পড়বে এমনটাই বলা হচ্ছে। প্রথমার্ধে বলা হয়েছিল যে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু এখন বলা হচ্ছে যে না, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার কোনো প্রয়োজন নেই। এখনই রাজ্যে কিন্তু ঠান্ডা পড়ার সময় এসে গিয়েছে, এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করছি যে বেশ রীতিমতন একটা জমাট ধরা ঠান্ডা কাজ করছে। অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহে গিয়ে কিন্তু রাজ্যে যে রীতিমতন শীত পড়ে যাবে আলাদা করে সেটা বলে দেওয়ার কোনো রকম প্রশ্নই ওঠে না। এবার আপনাদেরকে দেখাই যে আজকে সারাদিন 10 তারিখ কিরকম থাকবে বাংলার ওপরের আবহাওয়া, কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি। তাই বৃষ্টি বজ্র মোডে চলে যাব, যে দিয়ে আপনাদেরকে সুবিধা হবে বুঝিয়ে দিতে যে ঠিক কোথায় কোথায় বৃষ্টি হতে পারে যদি বৃষ্টি হয়। এই মুহূর্তে সমগ্র বাংলার ছবি আপনাদের সামনে রেখেছি। দেখুন, সারা দিনটার মধ্যে কোনো সময় কিন্তু এরকম নেই যখন কিন্তু রাজ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারেই বোঝাই যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত থাকছে না। জানিয়ে রাখি, শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলছি, এ কারণেই বলছি কারণ যা জানা যাচ্ছে দিল্লির মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, যে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা কনকনে বাতাস ঢুকতে শুরু করেছে ঝাড়খণ্ড, বিহার হয়ে বাংলার দিকে। আর সেই ছবিটাই আপনাদের সামনে রাখছি, যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে। পশ্চিম দিকের এই ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকছে, যা শীত নিয়ে আসছে আমাদের রাজ্যে। এবং স্বাভাবিক যদি বৃষ্টি হতো তাহলে তো আর নতুন করে এই হাওয়া ঢুকতে পারতো না, বঙ্গোপসাগরের গরম হাওয়া ঢুকতো, জলীয় বাষ্প ঢুকতো, কাজে সেইটা ঢুকবে না, ফলে পরিষ্কার যে এখন ঠান্ডা আসছে। আর সেই হাওয়াই কিন্তু একটু একটু করে চলে যাচ্ছে আপনার সমুদ্রের দিকে। ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন, খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যাচ্ছে যে এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা, আপনার উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আবার অন্যদিকে দুর্গাপুর মানে পশ্চিম বর্ধমান, বর্ধমান, এই সব জায়গাতেই, হুগলি, এই সব জায়গাতেই কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে কলকাতা রয়েছে, চন্দননগর রয়েছে, পশ্চিম দিক থেকে হাওয়া ঢুকছে। একেবারে পরিষ্কারভাবে আপনাদের সামনে সেই ছবি রাখছি। ফলে আর প্রশ্ন নেই, কারণ যে চিন্তা ভাবনা চলছিল যে বৃষ্টি হবে নাকি হবে নাকি, হ্যাঁ, বৃষ্টি হালকাভাবে হতে পারে উপকূলবর্তী জায়গাগুলোতে। দক্ষিণ 24 পরগনায় এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে, তবে সেটাকে হালকা বৃষ্টিও বলা যায় না। একেবারে আঞ্চলিকভাবে কোথাও কোথাও একটু মেঘলা আকাশ হয়ে বৃষ্টি হতে পারে আজকে সারাদিনের মধ্যে যে কোনো একটি সময়, কিন্তু ধরে নেওয়া যায় বৃষ্টি এই মুহূর্তে কিন্তু হবে না। আপনাদের একটু তাপমাত্রাটা দেখিয়ে দিই। বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি যে তাপমাত্রা অনেকটা করেই কিন্তু আপনার ড্রপ করে গেছে, মানে নেমে এসছে। আর এবার দিনের যে তাপমাত্রা, মানে রাত্রি 12টায়, আজ রাত্রি 12টায় যদি আমরা লক্ষ্য করি কীরকম থাকবে তাপমাত্রা, দেখুন, চন্দননগরে 18 ডিগ্রি সেলসিয়াস, পান্ডুয়া মানে হুগলিতে 18 ডিগ্রি, বর্ধমানে 18 ডিগ্রি, কোলাঘাটে 18, উলুবেড়িয়ায় 17, এবং বারুইপুরে 19, কলকাতাতে 21, আবার তমলুকে 17। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু যথেষ্ট ঠান্ডা পড়ে গিয়েছে বাংলায়। মানে নভেম্বর মাসের যে বাধাটা তৈরি হয়েছিল না, যে ঠান্ডা আসছে না ঠান্ডা আসছে না, সেইটা কিন্তু আর কোনো রকম অভিযোগ করা যাবে না। কারণ দেখুন, দার্জিলিংয়েও কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস বলা হচ্ছে, কার্শিয়াংয়ে 16 ডিগ্রি, এবং কালিম্পংয়ে 14, সোরেংয়ে 8, নামচিতে 12, এবং যত আমরা ওপর থেকে উঠবো তত ঠান্ডা বাড়বে, বোঝাই যাচ্ছে। আর
আপনাদেরকে যেটা ভিডিও শুরুতেই বলেছিলাম যে ঠান্ডা বীরভূম কিন্তু কাটিয়ে গিয়েছে, মানে শ্রীনিকেতনে যে ঠান্ডা পড়ছে সেই ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গের বহু জেলাতেই কিন্তু পড়ছে না। দার্জিলিং বা আপনার ধরে নিন আপনার আলিপুরদুয়ার বলতে পারেন, বা কোচবিহার বলতে পারেন, জলপাইগুড়ি বলতে পারেন, বিভিন্ন জেলা বলতে পারেন উত্তরবঙ্গে যেখানে রীতিমতন জাঁকিয়ে ঠান্ডা পড়ে, সেই ঠান্ডাকেও কিন্তু হার মানিয়ে দিচ্ছে আমাদের শ্রীনিকেতনের ঠান্ডা। ফলে আর কিন্তু কোনো রকম অভিযোগ করা যাবে না যে ঠান্ডা আসছে না, ঠান্ডা আসছে না, কারণ এই মুহূর্তে জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে। আর আপনাদেরকে চট করে একটু সিউড়ির দিকে নিয়ে যাই, বোলপুর, এই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। সেখানেও কিন্তু দেখুন 18 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও আপনার 19, কোথাও কোথাও 17.5, এরকম ধরনের একটা তাপমাত্রার হেরফের হচ্ছে। ফলে পরিষ্কার যে আর এখন মানে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে যদি এরকম ছবি সামনে আসে আমাদের, তাহলে বোঝাই যাচ্ছে যে নভেম্বরের শেষ দিকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিন্তু একেবারে রেকর্ড ঠান্ডা পড়বে। মেঘের ছবি আপনাদের সামনে রেখেছি, খুব দ্রুত রাখছি, কারণ মেঘলা আকাশ হচ্ছে খুব একটা দিনভর হবে তা কিন্তু নয়, উত্তরবঙ্গের কয়েকটা জায়গা বাদ দিলে। ফলে সব মিলিয়ে আপাতত গোটা 10 তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং একটা স্বস্তির বার্তাও তুলে ধরলাম যে হ্যাঁ, ঠান্ডা কিন্তু এবার পড়তে শুরু করেছে, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়বে, এবং এই মুহূর্তে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত এরকম কোনো খবর নেই, আশ্বস্ত করছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন জেলা থেকে এই খবর দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জেলার নাম, এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল।